এত কষ্ট আর এত কষ্টের পরে সন্তানের এই সুন্দর মুখখানা দেখলে পৃথিবীর কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। কালকে আমাদের সোনা পাখিটাকে তার দাদুর বাড়ি থেকে সবাই দেখতে আসবে, তো তাদের জন্য কি কি আয়োজন করেছিলাম সে সব কিছু নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লগ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই তো আপুদের জন্য রান্না করে নিয়ে চলে যাচ্ছি হসপিটালে। আর এখানে আসতেই দেখেন এইদিকে আবরারকে খাওয়াতে শুরু করে দিয়েছে আমার মা। যেহেতু হসপিটালে থাকে সেজন্য আবরারকে অনেক মিস করে। আর এই তো আবরার এইদিকে ডাব খাচ্ছিল। আর আসতে না আসতে আমার সোনা পাখিটাকে কুলে নিয়ে আমি আদর করতে শুরু করে দিয়েছি। সোনা পাখিটাকে এই সিএমএইচ এ রেখে গিয়ে আমার বাসাতে 1 মিনিটও মন টিকতেছে না, মানে মনে হচ্ছে কখন যাব ওকে দেখবো। এখানে অনেক ভালো ভালো খাবার দেয়, অন্যান্য হসপিটালের মতো না, কিন্তু আমার আপু আর কি এগুলো খাবার খাইতে চায় না। এর জন্য এখানে যে খাবারগুলো দেয় এগুলো আমার মা খায় আর আপুকে আমি বাসা থেকে রান্না করে এনে দিয়ে যাই। সকালবেলা এখানে পাউরুটি দেয় জেলি আর বাটার দিয়ে। পাউরুটিটা খেতে অনেক মজার, আমার আর আবরারের তো একদম ফেভারিট হয়ে গেছে। এর জন্য আমার আর আবরারের জন্য রেখে দেয়, আমরা আসলে খাই। এই ভিডিওটা আমাদের সোনা পাখি হওয়ার পরের দিনকার ভিডিও। আগের ভিডিওতে দেখেছিলেন যে 24 ঘন্টা সিজারের পরে আইসিইউতে রেখেছিল আমার আপুকে। অনেকে আবার আইসিইউ বলতে অনেক খারাপ কিছু ভাবে, আসলে এখানকার নিয়ম 24 ঘন্টা আইসিইউতে রাখা সিজারের পরে। আমার বোনকে এই তো পরের দিনই বেডে দিয়ে দিয়েছে। আমরা তো এসেই দেখি যে আপু পরের দিন হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। এইদিকে আপুর চুলটা বেঁধে দিলাম। আল্লাহ তাআলা যখন সব থেকে বেশি খুশি হয় তখন ওই ঘরে নাকি কন্যা সন্তান দেয়। আল্লাহ তাআলা খুশি হয়ে আমার বোনের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান দিয়েছে, এতে আমরাও অনেক খুশি। আমাদের নতুন অতিথি মানে আমাদের সোনা পাখিটা যেই দিন হয় তার পরের দিনই তার বাবা খেলে ফার্স্ট হয়, আর ফার্স্ট হওয়ার পরে পুরস্কার পায়। এই নতুন টাকাগুলো সেই পুরস্কার, সবগুলোই একদম নতুন 500 টাকার নোট। তো এখান থেকে 2টা আমাদের সোনা পাখিটাকে গিফট করে তার বাবা। এই প্রথম আমি 500 টাকার নোট দেখলাম নতুন। 500 টাকার এই নতুন নোট আমি ফোনে দেখেছি, তবে হাতে আসেনি কখনো। আর এইদিকে আমার বোনকে দেখেন, তার মেয়েকে দেখে মনে হচ্ছিল তার সব কষ্টই দূর হয়ে গিয়েছে। আগের দিন সিজার করেছে আর পরের দিনই দেখেন কি পরিমাণ সুস্থ। আর আমি 3-4 দিন বিছানা থেকে উঠতেই পেরেছিলাম না। সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ মা ও বাবু দুইজনই সুস্থ আছে, এটাই অনেক। তো তারপরে আমি সিএমএইচ এর ক্যান্টিনে চলে আসি। বিকালবেলা ভালো লাগছিল না, মনে হচ্ছিল কিছু একটা খাই। তারপরে এখানে এসে আমি বেগুনি আর মুড়ি মাখা নিয়ে যাই। খাওয়া দাওয়া শেষেই তো রাতে বাবুর জন্য কিছু কেনাকাটা করতে বের হয়েছে। এখানে বাবুর জন্য বড় 1 প্যাকেট ডাইপার কেনা হয় আর তার জন্য ড্রেস, কারণ কালকে তার দাদুর বাড়ি থেকে তাকে প্রথম দেখতে আসবে। তো এগুলা কেনাকাটা শেষে দেন আমরা বাসায় চলে আসি রিক্সাতে চড়ে। কালকে আবার যাব ইনশাল্লাহ বাবুকে দেখতে। বাসাতে এসে ঘর বাড়ি একদম এলোমেলো ছিল, সেগুলোই আমি গোছগাছ করছিলাম। আর বাসাতে একা একা এসে আমার একদমই ভালো লাগছিল না, সব সময় মনটা বাবুর কাছেই পড়েছিল। তারপরে মন ভালো করার জন্যই তো ফ্রিজ থেকে বের করে আমি আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খেলে মন ভালো হয়ে যায়। বাসাতে আপু শাশুড়িরাই প্রথম আসবে আর আপুই নাই, আপু হসপিটালে। আপু থাকলে তো অনেক কিছুই আয়োজন করতো, তো এর জন্য আমি টুকটাক যা পেরেছি আয়োজন করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে খিচুড়ি রান্না করেছিলাম সকালে, তারপরে এই তো দুপুরের জন্য রান্না করছি। সকালবেলা খাওয়া দাওয়া শেষ, এই তো দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি। এইদিকে মাছ ভাজতেছিলাম তেলাপিয়ার। এখানে ছোট ছোট চোটার মাছ বেগুন আলু দিয়ে পুরপুরি করেছিলাম। এখানে হচ্ছে পটল ভাজি। এইদিকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম আর ওইদিকে সবাই হসপিটালে গিয়েছে বাবু দেখার জন্য, আর আমি বাসায় বসে বসে রান্না করছিলাম। এখানে পোলাও ভাত রান্না করতে দিয়েছি আর এদিকে এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পোলাও ভাতে দেওয়ার জন্য। আজকের মাংস আমি রান্না করব আলু দিয়ে। অনেকদিন হলো আলু দিয়ে গরুর মাংস খাওয়া হয়নি, শুধু এমনি এমনি মাংস রান্না করে অনেক খেলাম। কুরবানির মধ্যে থেকে শুধু এমনি এমনি খাওয়া হচ্ছে। আর মাংসের মধ্যেকার আলু কম বেশি সবাই এখানকার পছন্দ করে, এর জন্য আলু দিয়ে রান্না করেছি। তো রান্না বান্না শেষেই তো সবাই খেতে বসে গিয়েছে। হসপিটাল থেকে এসে সবাই রেস্ট করে খাওয়া দাওয়া করে এই তো আবার একটু রেস্ট করে এই তো বিকালে এই তো আমি সহ সবাই মিলে চলে যাচ্ছি আবার সিএমএইচ এ বাবুকে দেখার জন্য। রান্না বান্না করে এত ব্যস্ত যে সবকিছু ক্লিক নিতে পেরেছিলাম না। আর এদিকে দেখেন সোনা পাখিটা আমার সাথে কি সুন্দর করে শুয়ে আছে। সেই দিন ওর বয়স ছিল মাত্র 2 দিন, কিন্তু ওর প্রতি এমন একটা মায়া হয়ে গিয়েছে, ওকে রেখে বাসায় গিয়ে একদম মন টিকতেছে না। তারপরে তো আমার আপন ননদের মেয়ে আর আমি পুরা সিএমএইচ ঘুরে ঘুরে দেখছিলাম, আনন্দ করছিলাম, ঘুরছিলাম। এখানে হচ্ছে ওষুধ, এখানকার নিয়ম হচ্ছে বাটিতে করে এরকম ওষুধ দিয়ে যাবে, দুপুর রাত সকাল সবকিছু লেখা থাকবে, শুধু নিয়ে খেতে হবে। সবকিছু ওনারাই দেখিয়ে দিয়ে যায়। এখানকার নিয়ম কানুন সবকিছুই মাশাআল্লাহ খুব ভালো। তারপরে দেখলাম রুমে এসে যেটা যে এইদিকে 2 ভাই বোন একসাথে ঘুমাচ্ছে। তো তারপরে রাত হয়ে যায়, রাতে আমরা সবাই মিলে আবারও বাসায় চলে আসি। তো সবাই আমাদের সোনা পাখিটাকে দেখে মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না, আর সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।